السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. সম্মানিত রোজাদার ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 13ই রমজান 1444 হিজরি মোতাবেক 4 এপ্রিল 2023 আজকে আপনাদের সামনে সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের পদ্ধতি বা তরিকা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। কারণ অধিকাংশ মানুষের সহি শুদ্ধ নামাজ জানা নেই, পড়ছেন নিজের জ্ঞানে, নিজের বুঝে তো ভাবছেন যে আমি ঠিক নামাজই পড়ছি, কিন্তু অনেক ভুল মিশানো, বরং অনেক বেদাতি কাজ করে সালাত আদায় করছেন, যার ফলে এমন এবাদত যদি করেন যে এবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয় না, পদ্ধতি মোতাবেক হয় না, সেটা কিন্তু কবুল হয় না। বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। কারণ আমল কবুলের শর্ত হচ্ছে কয়টি? কে বলবে? যে বলবে হাত তুলবে। আমল কবুলের শর্ত হচ্ছে, এদিকে কেউ হাত তোলা লোক নেই? আমল কবুলের শর্ত কয়টি এবং কি কি? মাশাআল্লাহ। হ্যাঁ, যদি এখন জবাব না দিতে পারেন তো কবরে কি করে জবাব দিবেন? মুশকিল। এখন যে জবাব দিতে পারে সে কবরও জবাব দিতে পারবে, আর এখন যে পারবে না ওখানেও পারবে। হ্যাঁ, আমল কবুলের শর্ত দুইটি। কি কি? এক আল্লাহর জন্য করা, দুনিয়ার কারো ভয়ে নয়, কারো কাছে কোনো আশায় লোভে নয়। দ্বিতীয় শর্ত হচ্ছে যে ইবাদত করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো শিখানো পদ্ধতি মোতাবেক, নিজের খেয়াল খুশি নয়, নিজের বাপদাদা যেমন করে পড়েছে সেরকম না, নিজের মুরব্বী হুজুররা বলেছে দলিল নাই, ওটাও চলবে না। হ্যাঁ, যদি মুরব্বীরা বলে থাকেন আর শিখিয়ে থাকেন হুজুরেরা, আর সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি শুদ্ধ সূত্রে প্রমাণিত থাকে, তাহলে সেটা তখন আর হুজুরের তরিকা হলো না, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হয়ে গেল। যার কালিমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া করে ইবাদত করব না, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে এক রসুলের তরিকা ছাড়া কারো তরিকায় আমল করব না। সহজ, কালিমাটা বুঝে নিলে খুব সহজ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আর মুহাম্মদ রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহ রসুল, সুতরাং তার তরিকা ছাড়া, তার আদর্শ ছাড়া, তার আদর্শ বহির্ভূত কোনো আদর্শ আমি মেনে নেব না। নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, ওমরার ক্ষেত্রে, আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সকাল বিকাল 24 ঘন্টা আমার জীবন পদ্ধতি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে যাওয়া জীবন পদ্ধতি। তাইলে মুসলিম আপনি। এটা হচ্ছে কালিমার সার কথা, এটি হচ্ছে কালিমার দাবি। সুতরাং নামাজের বিষয় যখন আলোচনা করব, নামাজ পড়বেন কার জন্য? আল্লাহর জন্য। কারো ভয়েও নয়, আর কারো কাছে কোনো আশা নিয়ে নয় বা লোভে নয়। হ্যাঁ, কারো কাছে কোনো দুনিয়ার গরজ নিয়ে নয়, আর কোনো ভয় নয়। মানুষ দুনিয়ার স্বার্থে যখন কাজ করে তখন দুটো কাজ করে, হয় কারো ভয়, কোনো ক্ষয়ক্ষতি থেকে বাঁচবো, আর না হলে কিছু বেশি বেনিফিট পাবো, তাই না? কফিল ধরেন বড় ধার্মিক, হ্যাঁ, বা আপনার বস কোম্পানির ম্যানেজার সাহেব খুব ধার্মিক, পাওয়াটাই মুশকিল, কিন্তু ধরে নেন ধার্মিক হোক,
নামাজ পড়লে একটা সুদৃষ্টি থাকে, নামাজি ছেলেদের ওপর ভালো একটা দৃষ্টি আছে, সেই জন্য কফিলকে খুশি করার জন্য, বসকে খুশি করার জন্য নামাজ পড়ছেন, তাহলে কিছু নেকি পাবেন না। কারণ আপনার নামাজ আল্লাহর জন্য না, কার জন্য হচ্ছে? কফিলের জন্য হচ্ছে, ম্যানেজারের জন্য হচ্ছে, তাই না? আমাদের দেশের বিবাহিতরা, বিবাহিত বেনামাজি যারা, আর তারাই বেশি কিন্তু নামাজির চাইতে, তাই না? বিবাহিত বেনামাজিরা শ্বশুর বাড়ি গিয়ে নামাজ পড়ে, যদি শ্বশুর বাড়ি লোকেরা মোটামুটি ধার্মিক থাকে, কমপক্ষে বিয়ের দিনটা তো পড়বেই। কারণ যদি গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, মেয়েটা না দেয়, ঠিক না? এই যে নামাজ পড়ছেন শ্বশুর বাড়ি গিয়ে, কিসের জন্য? বিবিটা হাসিল করার জন্য, আর না হলে বিবিটা হাতছাড়া হয়ে না যায় সে ভয়, লোভে, আর না হলে ভয়, হ্যাঁ, লোভে কোনো স্বার্থ হাসিলের জন্য, আর না হলে ভয়ে। এটা শিরকি নামাজ। নামাজ পড়েও মুশরিক আপনি, কারণ আল্লাহ ছাড়া অন্যের জন্য আপনার নামাজ। আপনার বাড়িতে হুজুর চলে এসছে, আমাদের সমাজে বেনামাজিদের বাড়ি হুজুর চলে আসলে আগে মসজিদে গিয়ে বসে আছো, আগে জায়গায় বসে আছো, কথা বোঝা গেছে না? কার জন্য নামাজ এটি? আল্লাহর জন্য না, হুজুরের জন্য। শেখ এসছে, মৌলানা সাহেব এসছেন, হ্যাঁ আমাদের বাড়ি একজন ভালো মানুষ এসছেন, সেই জন্য। তো এটা শিরকি নামাজ। সাবধান, এক আল্লাহর জন্য ইবাদত হইতে হবে এবং এক রসুলের তরিকায়, আপনার তরিকা নয়, আমার তরিকা নয়, খেয়াল খুশি নয়, বরং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন আমাদের রশিটা ধরিয়ে দিয়েছি, যেদিকে নিয়ে যাচ্ছেন ওইদিকে যাব। জি, আল্লাহর, আর তিনি নিয়ে যাবেন আল্লাহর দিকে, আল্লাহর দিকে নিয়ে যাচ্ছেন আল্লাহর দিকে যাবেন। তিনি আল্লাহর দিকে ডাকার জন্য এসেছেন। কুল হাযিহি সাবিলি, আল্লাহ নবীকে বলছেন, হে নবী তুমি বলে দাও যে এটা হচ্ছে আমার রাস্তা, এটা হচ্ছে আমার পথ, আদর্শ। আদউ ইলাল্লাহ, আমি নিজের দিকে ডাকি না, আল্লাহর দিকে ডাকছি। কোন দিকে ডাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকছি। আনা, আমিও ডাকছি। অমানিত্তাবানি, যারা আমার খাঁটি অনুসারী হবে তারাও আল্লাহর দিকে ডাকবে, নিজের স্বার্থের দিকে ডাকবে না। আমার স্বার্থের দিকে আমি ডাকবো না আপনাদেরকে। আমার যেখানে গরজ সেখানে আমি ইসলাম, আর যেখানে গরজ নেই সেখানে ইসলাম না, এটা করবো না। তাহলে কিছুই পাবো না আল্লাহর কাছে, জাহান্নাম পাবে। আদউ ইলাল্লাহ, আমি, ওয়ান অমানিত্তাবানি, আর আমার অনুসারী যারা, যারা সত্যিকার নবীর উম্মত, তারা আল্লাহর দিকে ডাকবে, দুনিয়ার কোনো স্বার্থ থাকবে না। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিক নই, মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদতবন্দি করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত যদি পড়েন তাহলে তার জন্য মহা পুরস্কার, দুনিয়াতেও আখিরাতে। দুনিয়ার মধ্যে আপনি দেখবেন আপনার নিজের সমাজে যারা নামাজ পড়ে, আখিরাতটা তো চোখের আড়ে আছে, মরার পরে, তাই না? তাও দেখতে পাওয়া যায় না যে নামাজি লোক তার কবরে সুখে আছে, আর বেনামাজি কবরে আযাব হচ্ছে, দেখতে তো পাই না। দেখতে পাইলে তো সবাই মাশাআল্লাহ ধার্মিক হয়ে যেত, ও তো কিচ্ছু দেখা যায় না, তাই না? হাসর মাঠে প্রথম মুসলিমদের জিজ্ঞাসা করা হবে কি সম্পর্কে? নামাজ। এটা ও তো দেখি না, হ্যাঁ, ওই কিয়ামতে যখন দেখবেন তখন আর আমল করার সুযোগ নেই। যে দেখছেন প্রথম জিজ্ঞাসা হচ্ছে, আমার সামনে সব লাইন লাগিয়ে আছে, প্রথম সওয়াল মুসলিম না কাফের? কাফের বিনা হিসাবে জাহান্নাম, মুসলিম তাহলে হিসাব দাও। প্রথম আউয়ালা মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, সর্বপ্রথম বান্দার হিসাব হবে, মুসলিমের হিসাব হবে তার সালাত, নামাজ সম্পর্কে। ফাইন সালোহাত, নামাজে পাস, নামাজ ঠিকঠাক, তাহলে ফাকাদ আফলাহা ওয়া নাজাহা, তাহলে সেই ব্যক্তি সফল, সে কামিয়াব, সে পাস। সালোহা সায়ুর আমালি, অন্য রিওয়ায়াতে রয়েছে, তাহলে অন্য আমলে পাস। দেখেন নামাজি লোক রোজা ছাড়বে এটা ভাবাই যায় না, না ছাড়বে? নামাজি 5 ওয়াক্ত আর রোজা রাখবে না, এটা হইতে পারে না যদি তার কোনো ওজর না থাকে, মুসাফির নাই, অসুস্থ নাই। নামাজি আবার রোজা রাখবে না, দিনে পানাহার করবে, অসম্ভব। কিন্তু রোজাদার মেলাবে নামাজি আছে, তাই না? নামাজি, পাক্কা নামাজি আর জাকাত দিবে না এমন লোক খুঁজে পাবেন না। পাক্কা নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর 10 বছর 20 বছর হয়ে যাচ্ছে, যথেষ্ট টাকা পয়সা তার কাছে, আর হজ করেন, এটা হইতে পারে না। কিন্তু মেলা হাজিবে নামাজি আছে, মেলা উমরা করে আসছে আপনাদের, মাশাআল্লাহ। অনেকে হয়তো রমজানে 2টা 3টা উমরা করে এনেছেন, কিন্তু বেনামাজি।
নামাজ পড়েন। নামাজে পাস নবী সাল্লাল্লাহু বলছেন সালোহা সায়ুর আমালি, নামাজ যদি ঠিক থাকে, নামাজের জবাব যদি সেখানে দিতে পারে ঠিকভাবে, কোনোখানে কোনো ঘাটতি আল্লাহ পেলেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সারা জীবন পড়েছে, আর যদি অতীতে ভুলভ্রান্তি হয়েও থাকে যে কিছুদিন পড়েননি, তওবা করেছে, তওবা করার পরে একেবারে সোজা। আর সবচেয়ে ভালো মানুষ কি, যে 15 বছর 14 বছর যেই দিন সাবালক হয়েছে সেই দিন থেকে শুরু করেছে 1 ওয়াক্ত নামাজ ছাড়ে। আর ছুটেও যদি থাকে, যেমনটা বললাম, তওবা করে আপনি সংশোধন করে নিয়েছেন, আর যে ঘাটতি হয়েছে, অনেকগুলি নামাজ ছুটে গেছে, এগুলো ঘাটতি পূরণ হবে সুন্নত নফল দিয়ে, বেশি বেশি সুন্নত নফল আদায় করবে। ওয়াইন ফাসাদাত, আর নামাজে যদি অবস্থা খারাপ হয়ে যায়, নামাজের পরীক্ষা দিতে গিয়ে হাসরের মাঠে অবস্থা বিগড়ে গেছে, অবস্থা খারাপ, ফেল, জবাব দিতে পারে না, যুগ যুগ ধরে বছরকে বছর নামাজ পড়েনি, তাহলে ফাসাদাত সায়ুর আমালি, অন্য আমলেও বরবাদ হয়ে যাবে, অন্য আমল দিয়ে নাজাত পাবে না জান্নাত। অন্য আমলগুলি তাহলে 5 ওয়াক্ত সালাতের নামাজের উপর নির্ভরশীল, আর 5 ওয়াক্ত নামাজ নির্ভরশীল হচ্ছে, আর সমস্ত আমল নির্ভরশীল হচ্ছে তাওহীদের উপর, লা ইলাহা ইল্লাল্লাহ। যেন এই মাথা আল্লাহ ছাড়া অন্যের সামনে না ঝুঁকে, দুর্গার সামনে ঝুঁকবে না, দরগার সামনে ঝুঁকবে না, কোনো মাজারের সামনে ঝুঁকবে না, জিন্দা পীরের সামনে ঝুঁকবে না, মুর্দার সামনে ঝুঁকবে না, গায়ে তাবিজ থাকবে না, সাবধান, অনেকের গায়ে কিন্তু তাবিজ আছে, সাবধান, শিরক। আমি ইনশাআল্লাহ তাআলা আগামী দিনে আলোচনা করব যে তাবিজ, বালা, তাকা এসব ঝুলানো আত্মরক্ষার জন্য, এগুলো যে শিরক, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, কারণ একসাথে সব বিষয় নিলে কোনোটাই পুরা হবে না। তো নামাজের গুরুত্ব গতকালকে বলেছিলাম, নামাজ না পড়লে তার অবস্থা বলেছিলাম যে ইসলাম থাকে না। আজকে বলছি যে হাসরের মাঠে প্রথম হিসাব হবে কিসের? নামাজের। আপনি নামাজে পাস, ইনশাআল্লাহ সব ইতি পাস। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আর অহরহ হারাম খাবেন, এটা হইতে পারে, একবার হইতে পারে। নামাজি যে গুনাহ করে না এমন কথা নয়, কিন্তু সাথে সাথে ওকে ধিক্কার দিবে, তার নফস তাকে ধিক্কার দিবে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি জান্নাত পাওয়ার জন্য, আর আমি সুদ খাবো, আমি ঘুষ খাবো, আমি মানুষের জমি জায়গায় বেঈমানি করবো। তওবা করে ফিরে আসবে। কত লোক তওবা করে ফিরিয়ে দিচ্ছে, কত লোক তওবা করে সংশোধন করছে, নিজে থেকে এসে জাহান্নাম থেকে বাঁচবো কি করে? কারণ সে নিয়মিত তাহলে অন্তর থেকে নামাজ পড়ে। নামাজটা কিন্তু অন্তর থেকে আদায় করতে, অন্তর থেকে আদায় করতে হবে। হ্যাঁ, শুধু আপনার দেহটা শুধু দেখা দেখি নামাজ পড়ছে এরকম হলে হবে না। আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজি হয়ে থাকার আপনাদের সকলকে তৌফিক দান করেন। নামাজটা পড়তে হবে কার তরিকায় বললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। জি, নামাজ শুরু হবে কোনখান থেকে? কি দিয়ে নামাজ শুরু করবেন? যে বলবেন হাত তুলবেন। থামেন, নতুন লোক বলুক, দেখিয়ে নতুন তো নাই, এবারে ছাত্রী। হ্যাঁ, নিয়ত। নিয়ত কোথায়? এখানে না এখানে? নিয়ত তো তাকবীরে তাহরিমার আগে। নিয়ত মানে আপনি যখন উজু করছেন, কি জন্য উজু করছেন? তা আপনার সংকল্প আছে যে উজুটা করছি এই গরজে আমাকে নামাজ পড়তে হবে, তার নিয়ত অলরেডি কিন্তু আছেই। আচ্ছা, তারপরে নিয়ত করে উজু হইল, মসজিদে ঢুকছেন, কেন ঢুকছেন? বা যায় নামাজে দাঁড়াইছেন, কিসের জন্য দাঁড়াইছেন? নামাজ পড়া, এগুলো নিয়ত। তো নিয়তের জন্য দাঁড়াইতে হবে, আর স্থির হইতে হবে। একটু দাঁড়িয়ে 10 সেকেন্ড এখানে করে মনে করতে হবে এমন নাই কিন্তু, আসলে অটোমেটিকলি কিন্তু নিয়ত হচ্ছে। নিয়ত করার জন্য 1 সেকেন্ড থামতে হয় না, যে না রে আমি ইফতার ক্যাম্পে যাব, তো বাসার গেট থেকে বেরোচ্ছেন না, 1 সেকেন্ড বা 10 সেকেন্ড একটু এখানে আমি থামি আর নিয়তটা করি, তারপরে বেরোবো, এরকম করেন নাকি? না, অটোমেটিকলি বেরিয়ে যাচ্ছে, অটোমেটিক জামা কাপড় পরলাম আর বেরিয়ে গেলাম। তাহলে এর জন্য কিন্তু থামতে হয় না। কেন বলছি? কারণ আমার দেশের মানুষরা অনেকেই, অধিকাংশই তো মুখে নিয়ত করে, যেটি বেদাত। আর কিছু লোক মুখে না করলেও কি করে, না এখানে 10 সেকেন্ড আমাকে স্থির করতে হবে নিয়তটা। দেখবেন, হ্যাঁ, এদিকে ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে, তাকবীরে তাহরিমা দেওয়ার আগে, হাত রফেদান করার আগে কিন্তু এই করে আছে, মানে ও এখানে চিন্তাতে বসাইছে, নামাজটাকে যেন এখানে বসাচ্ছে, আর তারপরে তখন তাকবীর দিচ্ছে। কেন? এই থামাটাও নেই। এই যে 5 সেকেন্ড 10 সেকেন্ড আপনি স্থির করবেন যে আমি নিয়ত করছি, এমনটা নয়। নিয়ত এমনি অটোমেটিকলি হয়ে যায়। এই জন্য ধারাবাহিক আপনি সালাতের দিকে এগিয়ে আসছেন,
উজুতে গিয়ে আসলেন, উজু শেষ হলো, তারপরে তখন আপনি মসজিদে গিয়ে যাচ্ছেন অথবা জায়নামাজ বিছাচ্ছেন, হ্যাঁ, কিবলামুখী হচ্ছেন, নিয়ত। তো সালাতের কার্যক্রম শুরু হয় কি দিয়ে? নিয়ত তো যে কোনো আমল নিয়তের নির্ভরশীল, কিন্তু সালাতের কাজ শুরু হয় কি দিয়ে? তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হয়। সহিহ শুদ্ধ নামাজও কি দিয়ে শুরু হয়? তাকবীর দিয়ে। এই তাকবীরের নাম হচ্ছে তাহরিমা। তাহরিমা কেন এই নাম? তাহরিম মানে হারাম করা। এমন তাকবীর, যেই তাকবীর দুনিয়ার কথা কাজকে আপনার জন্য হারাম করে দিল। যেমনই বলেন আল্লাহু আকবার, তখন দুনিয়ার কথা কাজ নিষিদ্ধ, হারাম। এখন কারোর সাথে কথা বলা হারাম, হ্যাঁ, টেলিফোন রিসিভ করা হারাম, হ্যাঁ, কাউকে কিছু ইশারা ইঙ্গিত করা যে এই করো সেই করো, হারাম, তাই না? এদিক সেদিক ঘোরাঘুরি করা হারাম, এদিক সেদিক তাকানো হারাম। কিবলামুখী হয়েছেন, কিবলামুখী হয়ে সেজদার দিকে তাকিয়ে থাকেন। এই জন্য তাকবীরের তাহরিমায়ের নাম। এর দ্বিতীয় নাম তাকবীরাতুল ইহরাম। আরবরা তাকবীরাতুল ইহরাম বলে, আর আমরা আমাদের উর্দু বাংলা ভাষীরা তাকবীরে তাহরিমা বলি বা তাকবীরে তাহরিমা বলি। তো এই তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হবে। কিন্তু ইন্ডিয়া বাংলাদেশে প্রচলিত যে নামাজ, তা শুরু হয় কি দিয়ে? ভুল নামাজ কি দিয়ে শুরু হয়? হ্যাঁ, একটা ভুল না, দুটা ভুল না, তিনটা ভুল দিয়ে শুরু হয়। কে বলতে পারেন? তিনটা ভুল দিয়ে। এই যে দেখেন, যারা শিখছে সৌদি আরবে এসে, তিনটা ভুল দিয়ে নামাজ শুরু করেন আপনাদের অধিকাংশ মানুষের। কি তিনটা ভুল বলেন তো দেখি? জায় নামাজের দোয়া। এই যে জায় নামাজের দোয়া, দাঁড়িয়েছেন, এখন একটা দোয়া পড়তে হবে। কি? ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দোয়া তো আছে, কিন্তু জায় নামাজের দোয়া নাই। আর জায় নামাজের জায়গাতে দোয়া নাই। এই দোয়া হচ্ছে সানার দোয়া, অর্থাৎ তাকবীরে তাহরিমার পরে যদি বুকে হাত বেঁধে নিয়ে পড়েন আপনি সুবহানাকাল না পড়ে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া, তাহলে সুন্নাত। তাহলে এটাও পড়তে পারেন, ওটাও পড়তে পারেন। এবার বুঝে এসছে কথা না? বুঝেন নাই? কি পড়েন আপনার সানাতে? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এটা আবু দাউদ নাসাইর হাদিস। কিন্তু ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া তাকবীরে তাহরিমার পরে মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এটি হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। তাহলে ওর চাইতে বেশি শক্তিশালী। আর বুখারী তো রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার পরে আল্লাহ বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাতা বাইনাল মাশরিকি পড়েছেন। এটি বুখারীর হাদিস। তাহলে বিভিন্ন আমলগুলি আছে, কখনো এইটা, কখনো এইটা, কখনো এইটা পড়েন, কিন্তু তাকবীরে তাহরিমার পড়েন, তাহলে সুন্নাত। তাকবীরে তাহরিমার পরে পড়লে এটি হচ্ছে আপনার সুন্নত, নবীর তরিকা। কিন্তু জায়নামাজের দোয়া বলে এখন তাকবীর দেননি, আগেই জায়নামাজের দোয়া ইন্নী ওয়াজহাতু পড়ছেন, এর নাম সুন্নাত না, এর নাম হচ্ছে বেদাত। এক বেদাত হইল। 2 নম্বর বেদাত, 2 নম্বর ভুল নামাজের শুরুতে কে বলবে? হ্যাঁ, নিয়ত পড়া। নামাই তো আমি নিয়ত করছি, আন ওসাল্লিয়া, যে সালাত পড়বো, নামাজ পড়বো, লিল্লাহে তাআলা, আল্লাহর জন্য। হ্যাঁ, 4 রাকাতিন, 4 রাকাত সালাতাজ যোহরে, যোহরের নামাজ, মুতাওয়াজ্জিহান ইলাল কাবাতি শরীফাতে, কাবা শরীফের দিকে মুখ করে, তারপরে আল্লাহু আকবার, তাই না? তো আপনি শুধু কাবার দিয়ে মুখ করে কেন বলবেন? তার সাথে আরো বলেন যে ডানে আছে আব্দুল্লাহ, বামে আছে কাবাতুল্লাহ, বলেন না কেন? হ্যাঁ, পেছনে আমার দেয়াল আছে, বলেন না কেন? তাহলে তো আরো পাকাপোক্ত হবে, তাই না? যে সামনে কেবলা, ডানে অমুক, বামে অমুক, পিছনে অমুক। আর এই বলে পড়েন, এটা পড়বেন? যদি আমি এভাবে শিখাই যে যখন নিয়ত পড়বেন তখন এরকম বলবেন, আমি নিয়ত করছি আল্লাহর জন্য জোহরে 4 রাকাত নামাজ পড়বো, ফরজ নামাজ, ও ফারিজাতাল লিল্লাহ, ওটা তো ছেড়ে দিয়েছি আবার। তো ফরজ নামাজ পড়বো, আর তারপর সামনে কেবলা, ডানে অমুক মুসাল্লি, বামে অমুক মুসাল্লি, পিছনে দেওয়াল, বা পিছনে আর কিছু আছে বা আর কেউ আছে, এই বলবো। তো আমারটাকে ভুল বলবেন না? বলবেন না? ভুল বলবেন না? কেন ভুল? ও যে এইভাবে নাই ইসলামে, এটা না উত্তর দেবেন, এভাবে ইসলামে নেই। তো আপনারটা যে ইসলামে আছে এটা একটু প্রমাণ করুন তো। আমারটা ইসলামে নাই, ঠিক আছে, তো আপনারটা। আর ওপরটা তো বলা হয়নি, আবার নিচেরটাও বলা হয়নি। এখন তো সামনে আর ডানে আর বামে আর পিছনে বললাম। নিচে কি আছে? নিচে আছে জমিন, ওপরে আছে আকাশ। তাহলে আরো পাকা নিয়ত হবে একবার, ঠিক না?
বলবেন যে না পাক্কা বেদাতি কথা বলছেন, আপনি বেদাতি নামাজ শিখাচ্ছেন। তা আমি বেদাতি শিখাচ্ছি, আপনারটা যে সুন্নতি নিয়ত পড়াটা, এইটা আল্লাহর ওয়াস্তে একটা হাদিসে দেখিয়ে দেন। কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো আপনাদেরকে, আর আপনাদের হুজুররা যারা গোমরা পথভ্রষ্ট করেছে, ভুল নামাজ শিখেছে, তাদেরকে কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো। একটি হাদিস, সহিও লাগবে না, জয়ীফ হাদিস। যদি সহি তো দিতে পারবেন না, জয়ীফ জাল দেখান যে কোনো হাদিসের কিতাবে আছে। কারণ জাল হাদিসেরও কিছু কিতাব আছে সতর্ক করার জন্য, ওটা আমল করার জন্য না, জালও নয়। তাহলে বানাওয়াট কেন বানিয়েছে? ব্যাস মুরব্বীরা ভালো মনে করেছে যে যখন নিয়ত করলেন অন্তরে তো পড়েই নেন। তো যখন আপনি ভালো মনে করে কেবলামুখী হয়ে বলতে পারেন, তো আমিও ভালো মনে করে আমি বলবো উপরে আকাশ, নিচে জমিন, ডানে অমুক, বামে অমুক, পিছনে অমুক, এইরকম করে করবো। কথা বোঝা গেছে না? যায় নাই? জি হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তো নিয়ত পড়বেন না, নিয়ত পড়া বাতিল। নিয়ত পড়া হচ্ছে বাতিল নামাজের ক্ষেত্রে, আর নিয়ত করা হচ্ছে এখানে। ভালো করে শোনেন, এইটুকু যদি শিখে যেতে পারেন তাও অন্তত নামাজ ঠিক হবে। যেই ব্যক্তি নামাজ পড়ার জন্য মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাতের বডি লাগে, আর কিছু লাগে নাকি? নামাজ পড়ার জন্য টাকা লাগে? লাগে? একটা রিয়াল লাগে? লাগে না। নামাজ পড়ার জন্য সরকারের সাপোর্ট লাগে? হ্যাঁ, যে একটা রাজনৈতিক দলের একটা সমর্থন লাগবে, না হলে পারা যাবে না। নামাজ পড়ার জন্য পাসপোর্ট লাগে? হজ করার জন্য, উমরা করার জন্য পাসপোর্ট লাগে? লাগে না? লাগে না? লাগে? তাও লাগে না। নামাজ পড়তে কোনো সরকার দুনিয়াতে বাধা দেয়? কোন সরকার ধারে বর্তমান যুগে ইহুদিও বাধা দেবে না, বলছে এটা ওর ধর্ম। ব্যাস ওদের ক্ষমতা টাচ করলে অসুবিধা। বাকি নামাজ ইসরায়েলও পড়ছে, ইসরায়েলও মুসলিমরা নামাজ পড়ছে। হ্যাঁ, কিন্তু নামাজ পড়তে গিয়ে যদি দেখে যান না, ওরা তো জালেম, কারণ ওরা তো দখল করে আছে মুসলিমদের ভূমি অন্যায়ভাবে। সুতরাং যদি দেখে যান না, এরপরে গ্যাদারিং করে আমাদের ডিস্টার্ব করতে পারে, তখন হয়তো জুলম অত্যাচার করছে। জালেম, জালেম জুলম করছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কথা হচ্ছে, যে কথাটি বলতে চাইছে, নামাজ পড়তে পৃথিবীতে কোথাও বাধা নেই। হ্যাঁ, রাস্তাঘাটে বাধা দিচ্ছে অনেক সময়, অনেক কাফেররা বাধা দিচ্ছে, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন এগুলো হয়তো সোশ্যাল মিডিয়াতে। কিন্তু আপনার ঘরে আপনি নামাজ পড়বেন, নামাজ পড়বে কতটা? এ মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত, ব্যাস এতটুকু, এর বেশি কিছুই লাগে না। এই নামাজ পড়াতে যেখানে কেউ বাধা দেয় না, দুনিয়ার কেউ বাধা দেয় না, সেই নামাজটা চিন্তা করুন, মুসলিম সমাজের 95 জন বেনামাজি নামাজ পড়ে। যেই ব্যক্তি নিজের লাইফে নামাজটা কায়েম করতে পারলো না, নিজের 3.5 হাতের বডির ওপর, আর সেটাও সহি শুদ্ধ নামাজ কায়েম করতে পারলো না, সেই ব্যক্তি তার গ্রামে কি করে ইসলামী আইন কায়েম করবে? সে আবার নিজের অঞ্চলে কি করে করবে? ইউনিয়নে কি করে করবে? সে নিজের ডিস্ট্রিক্টে কি করে করবে? সে নিজের দেশে কি করে করবে? নিজের পার্লামেন্টে কি করে করবে? নিজের আপনার সে আদালতে কি করে বলছে যে ইসলামী আইনের বাস্তবায়ন করব? এই কথাই ওলামারা বলেছেন এই বিদআতপন্থীদের সম্পর্কে, যারা বড় বড় লেকচার ঝাড়ে যে আমরা একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা, আর নিজের ওপর ইসলাম পালন করতে পারেন না। যেই ব্যক্তি এই বাতিল ভ্রান্ত ডাক দিয়েছে যে দিন কায়েম, রাষ্ট্রীয় ক্ষমতা হাতে দখল না করলে দিন কায়েম হয় না, এই ভ্রান্ত মতবাদ যে পেশ করেছে, সেই ব্যক্তি সহিশুদ্ধ নামাজ পড়ে যেতে পারেনি, সুন্নতি তরিকায় নামাজ পড়ে যেতে পারেনি। তখন ওলামারা বলেছেন যে নামাজটা নিজের 3.5 হাতের মধ্যে সীমিত, সেটাই যখন কায়েম করতে পারলে না, তাহলে কি করে তুমি দেশে ইসলাম কায়েম করবে? কি করে অন্য মানুষের উপর ইসলাম কায়েম করবে? আগে নিজের উপর ইসলাম কায়েম করে, অন্তর উপর ইসলাম কায়েম করেন, 3.5 হাতের বডির উপর ইসলাম কায়েম করেন, তখন দেখবেন সবাই মিলে এরকম করতে লাগলে দেশে এমনিতে ইসলাম কায়েম হয়ে যাবে, এমনিতে ইসলাম কায়েম হয়ে যাবে। তো যাই হোক, নামাজ শুরু করার ক্ষেত্রে 2 নম্বর বেদাত নিয়ত পড়া বলছিলাম। 3 নম্বরে আর কোনো ভুল করে শুরুতে? হ্যাঁ, থামেন থামেন, প্রশ্ন পরে, প্রশ্ন না, যেটা জিজ্ঞাসা করছি সেটা। আর কেউ আর কোনো ভুল করে শুরুতে নামাজে? হ্যাঁ, জায়নামাজে দোয়া হয়ে গেছে, নিয়ত পড়া হয়ে গেছে, আর একটা করে, ইমাম একটা পড়ে আর মুক্তাদি আর একটা পড়ে, কি ওটা?
ইক্তাদাই তো বেহাজাল ইমাম মানে বুঝেন, যারা যারা পড়েন তাদেরকে জিজ্ঞাসা করছে আপনারা এতদিন ধরে যে ইক্তাদাই তো বেহাজাল ইমামের বেদাত পড়ছেন, মানেটা করে দেন তো, তর্জমাটা করেন তো দেখি। তারও ক্ষমতা নেই। তাহলে কত শোচনীয়তা আপনার ইসলামের জ্ঞান সম্পর্কে, যে একটা জিনিস পড়ছেন অথচ কিছু বুঝেন না যে কি পড়ছে। মুরব্বীরা শিখিয়ে দিয়েছে, ভুলভাল শিখিয়ে দিয়েছে। ইক্তাদাই তো বেহাজাল ইমাম মানে আমি এই ইমামের অনুসরণ করলাম, মানে এই ইমামকে ইমাম বানিয়ে আমি পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লাম। এইটা বলা প্রমাণ আছে? হ্যাঁ, কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। তাহলে এইটিও বেদাত। এটা নবীর তরিকা না, নবীর নামাজ নাই। এই তিনটি বেদাত শুরুতে, ভালো করে তিনটি বেদাত শুরুতে, তিন বেদাত দিয়ে নামাজ শুরু করবেন আর আল্লাহর কাছে আশা করছেন মহাপুরস্কারের জান্নাতের, কি করে পাবেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই বেদাতকে বর্জন করুন। নামাজ শুরু করবেন কোনখান থেকে? হ্যাঁ, তাকবীরে তাহরিমা থেকে নামাজ শুরু করবেন। তাকবীরে তাহরিমার পরে কি পড়বেন? ইস্তিফতার দোয়া। শুদ্ধ ভাষা হচ্ছে ইস্তিফতার দোয়া, কিন্তু সেটাকে আমাদের দেশের মানুষরা সানা বলে। অসুবিধা নেই, নাম যেটাই বলেন না কেন। বিভিন্ন দোয়া আছে, তার মধ্যে একটা পড়লেই যথেষ্ট, কোনো একটা পড়বেন ব্যাস। তারপরে এটি হচ্ছে সুন্নাত, সুন্নাত, ফরজ নয়। তারপরে কি পড়তে হবে? সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়তে হবে সবাইকে, ইমামকে পড়তে হবে, একাকী নামাজিকে পড়তে হবে, আর মুক্তাদি হইলেও পড়তে হবে। নামাজি কয় রকমের? নামাজি তিন রকম, হয় ইমাম, না হয় মুক্তাদি, আর না হলে একাকী। কথা বোঝা গেছে? তিন অবস্থাতে সূরা ফাতিহা সকলকে পড়তে হবে। কারণ রাসূলুল্লাহ বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ে না তার কোনো সলাত হয় না, নামাজ হয় না, নামাজ হয় না। সতর্ক সাবধান। সূরা ফাতিহা পড়েন না আর বেদাতি ফাতিহা খানি করছেন। যারা সূরা ফাতিহা নামাজে পড়ে না, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, তারা ফাতিহা খানি করছেন মরার জন্য, তাই না? ওখানে আরেক বেদাত করছেন। এইদিকে ফরজ ছাড়ছেন আর ওইদিকে বেদাত করছেন। আপনি কিভাবে ভুল ইসলাম পালন করছেন চিন্তা করুন তো দেখি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি, সূরা ফাতিহা পড়া হলো, তারপরে কি করতে হবে? আর একটা সূরা মেলাবেন ইমাম সাহেব, একাকী নামাজি, কিন্তু মুক্তাদি শুধু সূরা ফাতিহা পাঠ করে। মুক্তাদি শুধু সূরা ফাতিহা, মুক্তাদি সূরা ফাতিহার পর অতিরিক্ত পড়বে না। জি, সিররি হোক অথবা জাহরি হোক। তবে কিছু কিছু ওলামারা বলেছেন যে জোহর আসরে যখন শুনে না তখন এমনি নীরব থাকার চাইতে এখানে সূরা, অন্যান্য সূরা পড়াও সুন্নাত। সাহাবীরা পড়তেন কেউ কেউ, শেখ বিন বাজ রাহমাহুল্লাহ এটাই বলেছেন। সুতরাং এটা ভালো অবশ্য, কিন্তু পড়া অধিকাংশ লোকেরা বলছেন প্রয়োজন নেই। হ্যাঁ, না জায়েজ কিছু নয়, কিন্তু প্রয়োজন নেই। সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। তারপরে রুকুতে যাবেন। কি বলে রুকুতে যাবেন? কি বলে? তাকবীর। এই তাকবীরগুলো বলে তাকবীরুল ইন্তেকাল বা তাকবীরাতুল ইন্তেকাল, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার তাকবীর। এই তাকবীরগুলো ওয়াজিব, রুকুন ফরজ নয় কিন্তু ওয়াজিব। আর প্রথম তাকবীরটি হচ্ছে রুকুন। প্রথম তাকবীর যদি ছুটে যায়, কেউ ছেড়ে দেয়, তাহলে নামাজ হবে না। তাহলে কেউ এসে রুকুতেও যদি লাগে পরে এসে তাকবীর দিবে, তখন নিয়ত করবে যে আমি তাকবীরে তাহরিমা দাঁড়িয়েই দিতে হবে, আল্লাহু আকবার তাকবীর তাহরিমা দিয়ে তখন রুকুতে যাবে। জি, রুকুতে গেলেন, রুকুর তাসবিহ কি? সুবহান রাব্বিয়াল আযীম। এটা ছোট্ট তাসবিহ, সবচেয়ে ছোট তাসবিহ। আরও তাসবিহ আছে, কে জানে? যে জানে হাত তুলবে। হ্যাঁ, সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতু ওয়ার রূহ, সহিহ মুসলিমে আছে, এটাও পড়তে পারেন। আর একটা সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এইটা সবচেয়ে ভালো তাসবিহ, সবচেয়ে বড় তাসবিহ। এতে ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে নাযিল হয়েছে, শেষ জীবনে নাযিল হয়েছে। তারপর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। যখন নাযিল হইল, তাসবিহ করো তোমার রবের প্রশংসার সাথে সাথে, আর ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন রুকুতে এবং সিজদা দুটোতেই সুবহানাকা, হে আল্লাহ তোমার তাসবিহ করছি, পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তোমার প্রশংসার সাথে সাথে, আল্লাহুম্মা গফিরলি, আর তুমি আমাকে কি করে দাও? মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই দোয়া। তারপরে উঠবেন রুকু থেকে, কি বললে? আল্লাহু আকবার,
সামি আল্লাহ লিমান, ইমাম বলবে সামি আল্লাহ লিমান হামিদা, একাকী নামাজি বলবে সামি আল্লাহ লিমান হামিদা, মুক্তাদি রব্বানা ওয়ালাকাল হামদ, এটি সঠিক। কেউ কেউ অবশ্য বলেছেন মুক্তাদিও দুটোই বলবে, কিন্তু হাদিসে আছে যখন ইমাম সামি আল্লাহ লিমান হামিদা বলবে তখন তোমরা বলো রব্বানা ওয়ালাকাল হামদ। আর এর চাইতে বড় কিছু দোয়া আছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আরও বড় আছে, কিন্তু কমপক্ষে রব্বানা লাকাল হামদ বা রব্বানা ওয়ালাকাল হামদ বলবেন, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, 3 রকম করে, কয়েক রকম করে আছে, এটুকু জানাই যথেষ্ট ইনশাআল্লাহ। তারপরে সেজদায় যাবেন, সেজদায় যখন যাবেন তখন তকবীর বলবেন, তার সবাই তকবীর বলবে, শুধু ইমাম না মুক্তাদিরও তকবীর বলবে। সেজদা গেলেন, সেজদায় কি দোয়া পড়বেন? তাসবিহ সুবহানা রব্বিয়াল আলা, সাব্বিহ ইসমা রব্বিকাল আলা, সূরা আলার উপর আমল করে সুবহান রব্বিয়াল আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সর্বনিম্ন সুন্নাত হচ্ছে 3 বার, আর এর বেশি যত পড়বেন তত ভালো, যত পড়বেন তত ভালো। সেজদাতে তসবিহ করে নিয়ে, কয়েকবার তসবিহ করে নিয়ে যে কোনো দোয়াও করতে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বি হাবলি মিনাস সলিহিন, যে কোনো দোয়া করবেন। সেজদা দোয়ার জায়গা, নামাজে সালাতের ভিতরে 2টো জায়গা হচ্ছে দোয়ার, একটি হচ্ছে সেজদা আর একটি হচ্ছে আত্তাহিয়াত দরুদ পড়ে নেওয়ার পরে সালাম ফেরার আগে। এই 2টো জায়গায় যেই কোনো আপনার পছন্দনীয় দোয়া করতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সুতরাং বেশি বেশি দোয়া করবেন, সেজদাতে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। সালাম ফেরার পরে দোয়া করাটা যুক্তিসঙ্গত নয়, দলিল সম্মত নয়, সম্মিলিত বিশেষ করে তো বেদাত। আর একা একা করলেও জায়েজ হইলেও তার চাইতে অনেক ভালো হচ্ছে নামাজের ভিতরে সেজদায় দোয়া করা। জি, তারপরে যখন এক সেজদাতে উঠলেন কি বলবেন? কে বলবে? যে বলবে হাত তুলবে। 2টো সুন্নত আছে, একটা হচ্ছে রব্বেক ফিরলি রব্বেক ফিরলি রব্বেক ফিরলি, মানে 3 বার করে বলবেন। আর একটি সুন্নত হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কয়টি বাক্য হলো? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, 5টি বাক্য। এটি একটি হাদিসে 5টি বাক্য আছে, আর 2টো হাদিসে 2টো বাক্য অতিরিক্ত এসছে। কেউ যদি তাতে অ্যাড করে দেয় আরও ভালো, 7টি হয়ে যাবে। কি, কে বলতে পারে? অজবরনি আর ওয়ারফানি। অজবরনি, আল্লাহ আমার ঘাটতি পূরণ করো বা ত্রুটি মুক্ত করো, আর ওয়ারফানি, আমাকে সম্মানিত করো, উন্নীত করো। এই 2টো বাক্য 2 সেজদার মাঝখানে। তারপরে আবার সেজদা দিবেন, তসবিহ করবেন, আর তারপরে উঠবেন সেজদা থেকে। সেজদা যাবেন তকবীর দিয়ে, সেজদা থেকে উঠবেন তকবীর দিয়ে। 1 রাকাত হয়ে গেল। 1 রাকাত যখন হয়ে গেল, এইভাবে বাকি রাকাতগুলি পূরণ করবেন। 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়বেন, তাশাহুদ। হ্যাঁ, তাশাহুদ, প্রথম তাশাহুদ পড়া ওয়াজিব, আর শেষ তাশাহুদ পড়া ফরজ। শেষখানে কেউ যদি তাশাহুদ না পড়ে তার নামাজ হয় না। সুতরাং যেসব ভাইদের আত্তাহিয়াত মুখস্থ নাই তাদের নামাজ হয় না, ভালো করে শুনে রাখেন। দরুদ পড়াও ফরজ, দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এটিও পড়া ফরজ। যদিও এতে দ্বিমত রয়েছে ওলামাদের, কিন্তু সঠিক মত হচ্ছে এটাও ফরজ। সুতরাং আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ কারো যদি মুখস্থ না থাকে তারও সালাত হবে না। আর তারপরে দোয়ায়ে মাসুরা, যে কোনো দোয়া পড়তে পারেন, শুধু আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি নয়, বরং তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4-5টি বিষয় থেকে আশ্রয় কামনা করেছেন। এই দোয়াটি বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তো এই সব দোয়াগুলি পড়বেন, আর এছাড়াও যে কোনো দোয়া পড়বেন। তারপরে ডান দিকে সালাম ফিরবেন, বাম দিকে সালাম ফিরবেন। কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটি প্রসিদ্ধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবারকাতু বলা যাবে কিনা? একটি হাদিসে এসছে অবারকাতু অতিরিক্ত বলা যেতে পারে, কেউ কেউ দুর্বল বলেছেন, কিন্তু সঠিক মত হচ্ছে যে কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, জায়েজ আছে, সমস্যা নেই। তো এই সালাম বলা। আচ্ছা, সালাম কাকে বলছেন? সালাম কাকে বলছেন? নামাজ শেষ হয়ে গেল, শেষ করছেন, তখন সালাম ফিরছেন। সালাম ফিরলে নামাজ শেষ না? সালাম ফেরার পর আরও কোনো কাজ আছে? সালাম ফেরার পরেও কিছু বেদাত আছে, সেই বেদাতগুলো থেকে সতর্ক সাবধান। কি বেদাত করে? সালাম ফেরার সাথে সাথে মোনাজাত ধরলো, ইমাম মোনাজাত সবে আমিন আমিন করা শুরু করে। এটা সুন্নত না, এটা নবীর তরিকার নামাজ নাই। নবীর তরিকার নামাজ সালাম ফিরলে শেষ হয়ে যায়। সালাম ফিরলে কি হয়ে যায়? শেষ হয়ে। সালাম ফেরার পরে যেই কাজটি আছে ফরজ নামাজ থেকে, সেটা হচ্ছে
দোয়া জিকির আজকার, কিছু জিকির আজকার আছে, দোয়া আছে, হাত তুলে নয়, বরং আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতা সামিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইনশাআল্লাহ তাআলা অন্য দিনে হয়তো এই দোয়াগুলি নিয়ে আলোচনা করব। তাহলে এখানে দোয়া করা সম্মিলিত একসাথে ইমাম দোয়া করবে, আপনারা আমিন আমিন বলবেন, এটি বেদাতি তরিকা। সুতরাং যেমন সৌদি আরবে নেই, বাংলাদেশে হাটহাজারি দেওবন্দীদের মাদ্রাসা তো আজকে থেকে 50 বছর আগে উঠিয়ে দিয়েছে, আপনারা অনেকে জানেন না, কিন্তু যারা জানে না তারা করেই যাচ্ছে, অথবা যাদের মধ্যে অজ্ঞতা রয়েছে, বেদাত রয়েছে, তারা করেই যাচ্ছে। আর একটি বিষয় বলি, সালাম ফেরার পরে কিছু কিছু ভাইয়েরা কি করে, মাথায় হাত দেয়। দেখেছেন না? দেখেন নাই? কে দেখেছে? দেখেছেন না? আপনারা অনেকে করেন। সালাম ফিরলেন তো এত দুঃখ কিসের, এত কষ্ট কিসের যে মাথায় হাত দিচ্ছেন? মাথায় কেন হাত দিয়ে ধরে নিচ্ছেন? তার মানে আপনার নামাজ হয়নি, বোঝা যাচ্ছে আপনার নামাজ হয়নি বেদাত করার কারণে। আর এটা একটা বেদাত। সালাম ফেরার পরে মাথায় হাত দেবেন না, ইয়া কাউইও ইয়া কাউইও ইয়া কাউইও পড়ার বেদাত করবেন না, খবরদার। কথা বোঝা গেছে না? আল্লাহ বোঝার তৌফিক দান করুন এবং সুন্নতি তরিকে নামাজ পড়ার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।